সো ফেসবুক মার্কেটিং পার্ট 1 দিয়ে আমরা আমাদের আজকে ডিজিটাল মার্কেটিং ব্যাচ 156 এর ক্লাসটা শুরু করছি। তো তার আগে কিছু কথা সেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা এখানে অনেকে দূর দূরান্ত থেকে আমরা এখানে এক একজন এক এক জায়গা থেকে হয়তো আমরা আমাদের এই ব্যাচটিতে আমরা এনরোল করেছি এবং এই 156 ব্যাচে আমরা যুক্ত হয়েছি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য। সো এখন এই ডিজিটাল মার্কেটিং আপনি শেখার জন্য এখানে এসেছেন, আপনি অলরেডি মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন, পাশাপাশি আপনি এই ফেসবুক গ্রুপে অ্যাড আছেন। সো অ্যাজ এ স্টুডেন্ট আপনার কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে, কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো মেনটেন করে এরপরে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের গ্রুপে অলরেডি এগুলো মানে যারা আপনাদের যে সাপোর্ট টিম আছে বা সাবট্রেনার যারা আছে তারা অলরেডি মেনশন করে দিয়েছে প্রিপারেশন ক্লাসে যে এখানে কেউ কখনো কাউকে কটু করে কোনো কথা বলা যাবে না, স্টিকার ইমোজি বা অবাঞ্ছিত কোনো ছবি বা যে কিছু হোক, অবাঞ্ছিত কোনো কিছু এখানে পাঠানো যাবে না। একে অপরকে সম্মান দিয়ে এরপর মেসেজ করতে হবে। এই গ্রুপটা অনলি প্রবলেম সলভিং এর একটা গ্রুপ, সাপোর্ট নেবেন আপনারা এখান থেকে। কেউ যদি কোনো টপিকস নিয়ে প্রবলেমে পড়েন এখানে জানাবেন, আমাদের সাব ট্রেনার আছে, তো তারা আপনাদের সমাধান দিয়ে দেবে। আবার আপনারা চাইলে একে অপরকে হেল্প করতে পারেন, সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, অবশ্যই প্রতিটা মেসেজ হতে হবে সম্মানজনক, একে অপরকে সম্মান দিয়ে কথা বলবেন। ওকে, কেউ যদি কাউকে ইন কেস, আমি জানি আপনারা যথেষ্ট ম্যাচিউরড, আপনারা যথেষ্ট বুঝেন, বয়স হয়েছে, তো একে অপরকে কখনোই অসম্মান এটা করবেন না। যদি কেউ করে থাকেন, যাকে করা হয়েছে সে ধৈর্য ধারণ করে আমাদেরকে জানাবে, এটা প্রাতিষ্ঠানিকভাবে অ্যাকশন নেওয়া হবে। আপনি আবার রিপিট তাকে কিছু বলার দরকার নেই, তাহলে উভয়ই এখান থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? সো আমি আমি জাস্ট এটা একটা বলার জন্য বলা। আমি আশা করি যে আমার কোনো বিগত কোনো ব্যাচে আসলে এরকম হয়নি, আশা করি আপনারা করবেন না। যেহেতু আপনারা আমার স্টুডেন্ট, আশা করি আমার বা ট্রেনারের গাইডলাইন গুলো এগুলো একটু কষ্ট করে ফলো করবেন। এই পথে যেহেতু এসেছেন, মানে মার্কেটিং সেক্টরে যেহেতু এসেছেন, সো মার্কেটিং সেক্টরে একবারে বেসিক থেকে প্রফেশনাল পর্যন্ত শেখার জন্য আপনাদের যত গাইডলাইন আছে এবং আপনার যতগুলো ওয়ে আছে এগুলো আমি আপনাদেরকে জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আপনারা একটু কষ্ট করে ফলো করবেন। ঠিক আছে? সো তাহলে ক্লাস শুরু করতেছিলাম যে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 1 দিয়ে। তো ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা বিষয়বস্তু বিস্তারিত একবারে ফার্স্ট ও লাস্ট আমরা এটা আলোচনা করব। একবার বেসিক থেকে শুরু হবে, একবার অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখব ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলি যে ধৈর্য ধরে প্রতিটা ক্লাস করতে হবে। ওকে, কারণ আপনি এইখানে শিখতে এসেছেন, একটা বিষয় যখন প্রপার একটা স্কিল আপনি অর্জন করতে পারবেন তখনই কিন্তু আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন। সো বর্তমানে আমরা জানি এআই এর যুগ, রাইট? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআই কি করেছে? আমাদের জীবনটাকে সহজ করে দিয়েছে। অনেকে আবার এআই দেখে ভয় পায় যে এআই কি আমাদের জব টব কেড়ে নিবে কিনা, আমাদের চাকরি খেয়ে দিবে কিনা, এরকম অনেক কোশ্চেন আসে। সো এআইটা কি 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 এআই আছে, কোন ধরনের এআই কিভাবে ইউজ করে, এগুলো তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা জানবো। তো এটা কেন বললাম, এআই এর কথাটা কেন মেনশন করলাম, এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমাদের প্রয়োজনের ক্ষেত্রে বানানো হয়েছে, এটা ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো তো করে থাকি, ডিজিটালিং মানে ডিজিটাল মার্কেটিং এর কাজ হোক, প্রোগ্রামিং এর কাজ হোক, ডিজাইনের কাজ হোক, এডিটিং এর কাজ হোক, এভরিথিং, আমাদের যত কাজগুলো আছে যে ডিজিটাল কাজগুলো, সেগুলো কিন্তু এআই গুলো সহজ করে দেয়। এখন যারা এআই ব্যবহার করা শিখবে তারা এক ধাপ এগিয়ে থাকবে। আবার দেখা যাচ্ছে যে আপনি যদি বেসিক শিখেন মার্কেটিংটা, তাহলে আপনার জায়গাটা রিপ্লেস করে এআই জায়গা করে নেবে, আপনার জায়গায় এআই মানে এটা নিয়ে নেবে। কারণ কারণ বেসিকের কোনো জায়গা নেই, অলরেডি বেসিকটা এআই অলরেডি করে দিচ্ছে এবং ভালোভাবে এআই কে কমান্ড দিলে সে প্রফেশনালি ভাবে করতে পারতেছে একটা কাজ, তাহলে তো আপনার কোনো প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই আমি এই শুরুতে এই কথাটা বলার একটাই উদ্দেশ্য যে আমরা যা কিছু শিখবো এটা প্রফেশনাল শিখবো। কারণ একটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে যে কাজটা করাবে, একটা ক্লায়েন্ট সবসময় চায় যে একটা প্রফেশনাল মানুষ আমার কাজটা করুক, যেন সে কাজের আউটপুটটা ভালো আসে। দ্যাটস ওয়াই এই কথাটা শুরুতে মেনশন করে দিলাম যে আমরা যখন যা যা শেখানো হবে প্রতিটা ক্লাসে প্রেজেন্ট থাকবো। ইন কেস বড় কোনো দুর্ঘটনা যদি ঘটে তো সেক্ষেত্রে আপনি ক্লাস নাও করতে পারেন, এটা সমস্যা নেই। বড় দুর্ঘটনা কি আল্লাহ না করুক, যদি আপনি খুব বেশি অসুস্থ হয়ে যান, পরিবারের বা আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, হ্যাঁ, তো সেই সকল ক্ষেত্রে বা খুব বেশি ব্যস্ততা, তো সেই সেই সকল ক্ষেত্রে আপনি ক্লাস যেগুলো মিস দিবেন এগুলোর ভিডিও রেকর্ড আপনাদের ফেসবুক গ্রুপে আপলোড করা হবে, সেখান থেকে ভিডিও দেখে দেখে সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবেন। ঠিক আছে? একবারে একটা কথা বলে রাখি ফার্স্টে, যে আপনার কেউ মারা গেলে আমরা কান্না করে দিব, কিন্তু আপনার প্র্যাকটিস আপনাকে করতে হবে। ঠিক আছে? ওই লেভেলের ট্রাই করতে হবে। ওকে, আচ্ছা ফাইন। তো ফেসবুক মার্কেটিং পার্ট 1,
আমরা আজকে এই ক্লাস দিয়ে শুরু করছি। তো ফেসবুক মার্কেটিং পার্ট 1 এ আমরা কি শিখব? ফেসবুক মার্কেটিং আসলে কি বোঝায়? তো ফেসবুক তো আমরা সবাই জানি কম বেশি, যারা আপনারা এখানে জয়েন হয়েছেন সবার একটা আশা করি ফেসবুক অ্যাকাউন্ট আছে। আমরা ফেসবুকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড দেখে থাকি। ওই সকল অ্যাডগুলো আমাদের কাছে কেন আসে? এই অ্যাডগুলো কিভাবে সেটআপ করতে হয়? এটার একবারে প্রফেশনাল পর্যন্ত আমরা শিখব। তবে ফেসবুকে মার্কেটিং করতে গেলে আপনার লাগবে একটা ফেসবুক পেজ লাগবে। ওকে? একটা ফেসবুক পেজ লাগবে এবং সেই পেজটা আজকে আমরা ক্রিয়েট করব। ওকে, ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং ফেসবুক পেজটা আমরা সেট আপ করবো। আমরা একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ফেসবুক পেজের জন্য যে একটা লোগো প্রয়োজন, সেই লোগোটা আমরা ক্রিয়েট করব এবং ফেসবুক পেজের জন্য যে কভার ফটো প্রয়োজন, সেই কভার ফটোটা আমরা আজকে ক্রিয়েট করব। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা সিটিএ বাটনটা আমরা সেট আপ করবো। হ্যাঁ, সিটিএ বাটন সেট আপ। সিটি এর ফুল মিনিংটা কি? সিটি এর ফুল মিনিং হচ্ছে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে? সো সিটিএ মানে কল টু অ্যাকশন, এটা মাথায় রাখবেন। এই বাটনটা আসলে কোনটাকে বোঝাচ্ছে? এই সিটিএ বাটনটা অ্যাকচুয়ালি কি? এই সিটিএ বাটন হচ্ছে আপনার ফেসবুকের বিভিন্ন পেজে আপনি দেখবেন যে সেন্ড মেসেজ লেখা, বিভিন্ন পেজে গেলে লেখা আসে না সেন্ড মেসেজ। আবার বিভিন্ন সেলিব্রিটির পেজে যদি আমরা যাই ওখানে লেখা থাকে কি ফলো লেখা থাকে। বিভিন্ন ইউটিউবারের পেজে গেলে দেখা যাচ্ছে ওখান থেকে মানে ওয়াচ নাও এরকম একটা বাটন থাকে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন রেস্টুরেন্টের পেজে গেলে কি লেখা থাকে? একটা বাটন থাকে না, স্টার্ট অর্ডার। আবার বিভিন্ন হোটেল রিলেটেড কোনো পেজে গেলে ওইখানে বাটন সিটিএ বাটনটা থাকে হচ্ছে বুক নাও। সেই সকল বাটনগুলো কিভাবে সেট আপ করতে হয়, কি কি বাটন আছে এগুলো আমরা দেখবো। এরপরে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ফুল পেজটা একবারে কমপ্লিট পেজ সেট আপটা আমরা দেখবো। এরপর আমরা অ্যাডভার্টাইজিং এ চলে যাবো আস্তে আস্তে। ওকে, আর ক্যানভা অ্যাকাউন্টটা কেন প্রয়োজন? এই ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে আমরা বিভিন্ন ডিজাইনের কাজগুলো করে থাকি আর কি, দ্যাটস ওয়াই আমাদের ক্যানভা অ্যাকাউন্টটা প্রয়োজন। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট আমরা সবাই করতে পারি, বাট ওই পেজটা সেট আপ করাটাই হচ্ছে মুখ্য বিষয়। সো আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবো। সো দিস ইজ আওয়ার ফেসবুক প্রোফাইল। এরকম সবারই আছে একটা ফেসবুক প্রোফাইল। আপনি এই যে মেনু যে বাটনটা আছে এইখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসতে পারেন, পেজ নামক একটা অপশন আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা পেজে চলে আসি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পেজ। এই পেজটাতে মানে এই বাটনটাতে আপনি ক্লিক করবেন। এরপর তিনটা অপশন এসেছে, তিনটা জিনিস আমাদের এখানে দিতে হবে। প্রথম দুইটা রিকোয়ার্ড মানে এই দুইটা মাস্ট বি দিতে হবে এবং ৩ নাম্বারটা হচ্ছে বায়ো, যেটা অপশনাল, এটা দিলেও চলে না দিলেও কোনো সমস্যা নেই। সো পেজ নেম, এই যে আমরা আজকে একটা পেজ ক্রিয়েট দেখতেছি, হ্যাঁ, এই যে পেজ, এই জন্য নাম আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, বাট সুন্দর একটা নাম ব্যবহার করবেন। এই পেজটা দিয়ে ভবিষ্যতে আপনি যদি চান বিজনেস করবেন, তো সেক্ষেত্রে আপনি বিজনেসও করতে পারেন। মানে এমন একটা ইউনিক নাম আপনি আপনার মাথায় চিন্তা ভাবনা করে আপনি এখানে দিয়ে দিবেন। লাইক আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে ক্রিয়েটিভ। আচ্ছা, আমি এখান থেকে ক্রিয়েটিভ না দিয়ে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছিলাম বেস্ট বাই, ঠিক আছে? আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম যে বেস্ট বাই। ওকে, সো এখান থেকে ক্যাটাগরি, এখন এই ক্যাটাগরিটা আসলে ডিপেন্ড করে যে আপনার পেজ থেকে আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করবেন বা আপনার পেজটা কোন ধরনের পেজ হবে। ওকে, সেটা। তো এখন যদি আপনি আপনার পেজ থেকে ধরুন মিন্স ক্লোথিং, হ্যাঁ, ছেলেদের পোশাক, ওমেন্স ক্লোথিং, মেয়েদের পোশাক, কিডস ক্লোথিং, বাচ্চাদের পোশাক, এগুলো যদি সেল করেন তাহলে ওইটার ক্যাটাগরি একরকম হবে। ওইটার ক্যাটাগরি আমরা দিয়েছি এখান থেকে শপিং, ঠিক আছে? শপিং সার্ভিস আছে। আবার আপনি সরাসরি দিতে পারেন মিন্স ক্লোথিং স্টোর, আপনি দিতে পারেন। আবার আপনি দিতে পারেন ওমেন্স ক্লোথিং স্টোর, ঠিক আছে? আচ্ছা, ওমেন্স ক্লোথিং স্টোর চলে আসছে। তারপর হচ্ছে কিডস ক্লোথিং আসবে। কিডস ক্লোথিং লিখে সার্চ করে দেখবেন যে আসে কিনা। নেই। তাহলে আমরা কি করতে পারি? এই দুইটা আপাতত দিলাম, মানে সর্বোচ্চ ৩টা ব্যবহার করা যায় আর কি। ওকে, ৩টা ক্যাটাগরি দিতে পারবেন, একটা দিলেও কোনো সমস্যা নেই। আবার শুধু ক্লোথিং স্টোর দিতে পারেন আপনি। ক্লোথিং স্টোর অর ক্লোথিং ব্র্যান্ড আর অ্যাপারেল অ্যান্ড ক্লোথিং, এগুলো আপনি এই যে বেবি এন্ড চিলড্রেন ক্লোথিং স্টোর এটা আসছে, আমরা এটা দিয়ে দিলাম। ওকে, এখানে কি বলা আছে? এন্টার এ ক্যাটাগরি দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউ। ওকে, আমরা ক্যাটাগরি ৩টা দিয়ে দিলাম। আপনি চাইলে একটাও দিতে পারেন, দুইটাও দিতে পারেন, ৩টাও দিতে পারেন।
আর এখানে হচ্ছে বায়ো। বায়ো মানে হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশনের মতোই কাজ করে। আমাদের যে পেজ আছে পেজের নিচে শর্ট করে শো করবে বায়ো। সো বায়োতে আমরা দিতে পারি, আমরা বায়ো আমাদের মতো করে একটু লিখি, লিখে এখানে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, আমরা এখানে লিখি যে আমাদের যেহেতু পেজটা করতেছি এই ক্যাটাগরির উপর বেস করে, তো আমরা এখান থেকে একটা শর্টকাট বায়ো দিতে পারি যে ওয়েলকাম টু আওয়ার পেজ, ওয়েলকাম টু আওয়ার পেজ, ইউ ক্যান feel the best shopping experience from here, okay, or from us। এটা আপনি দিয়ে দিতে পারেন যে ওয়েলকাম টু আওয়ার পেজ, ইউ ক্যান ফিল দ্য বেস্ট শপিং এক্সপিরিয়েন্স ফ্রম আস। ওকে, তো আমরা এখান থেকে শর্ট করে আমরা একটা বায়ো দিয়ে দিলাম। তাহলে এটা কি হচ্ছে, আমরা এই পেজের নিচে বায়োটা শর্ট করে একটা ডেসক্রিপশনের আকারে শো করতেছে আর কি। হ্যাঁ, সো এই তিনটা জিনিস দিয়ে দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করলেই আপনার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব, পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আচ্ছা, এখানে বলছে যে দ্য নেম বেস্ট বাই ইজ ইনভ্যালিড, উই সাজেস্ট আনঅফিসিয়াল বেস্ট বাই। ওকে, আসলে বেস্ট বাই নিয়ে হয়তো বা কোনো একটা ব্র্যান্ড আছে, দেখি তো আমরা একটু সার্চ করে। আচ্ছা, বেস্ট বাই, হ্যাঁ দেখতে পাচ্ছেন ওদের একটা ব্র্যান্ডই আছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এই নামে কিন্তু পেজটা সে করতে দেয় নাই, বুঝতে পারছেন, আছে একটা। তাহলে আচ্ছা, আমরা এখান থেকে বেস্ট শপিং স্টোর আমরা এই নাম দিয়ে দিলাম। ওকে, ক্রিয়েট পেজ। একটু ওয়েট করি আমরা। দেখুন আমাদের পেজ অলরেডি ক্রিয়েট হয়েছে, বেস্ট শপিং স্টোর ওয়াজ ক্রিয়েটেড, নাও ইউ ক্যান অ্যাড ইমেজেস অর গো টু ইউর পেজ টু অ্যাড মোর ডিটেলস। তো আমরা চাইলে এখান থেকে আমাদের ওয়েবসাইট আমরা অ্যাড করে দিতে পারি, নাম্বার অ্যাড করতে পারি, মেল, লোকেশন, জিপ কোড, এগুলো আমরা করতে পারি এখান থেকে, বাট আমরা আপাতত এখান থেকে করব না। আমরা নেক্সট করতে করতে পেজটা কমপ্লিটলি করে ফেলবো, এরপর আমরা সেট আপ করবো। ওকে, নেক্সটে চলে যান, লোগো অ্যাড করতে পারেন, এখান থেকে করব না, পরে করব। নেক্সট, স্কিপ, নেক্সট, ডান। এতটুকু করে জাস্ট পেজটা আপনি সাকসেসফুলি ক্রিয়েট করে ফেলেন। যখন আপনি পেজটা এইভাবে সাকসেসফুলি ক্রিয়েট করে ফেলবেন, দেখেন এখানে কিন্তু আমার আর প্রোফাইলটা নাই। আগে কিন্তু এখানে আমার ছবি শো করেছিল, যেটা শো করেছিল, বাট এখন কিন্তু আমার এই পেজটা শো করতেছে। এই যে পেজটা শো করতেছে কেন, কারণ অলরেডি আমি পেজে সুইচ করে ফেলেছি। ওকে, আপনি যদি আপনার প্রোফাইলে যেতে চান এখান থেকে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে যেতে পারবেন, বাট পেজে কাজ করতে হলে এই যে এখান থেকে সুইচ করে পেজে আসতে হবে। ওকে, যেটা আমাদেরকে অটোমেটিক্যালি ফেসবুক নিয়ে আসছে। তো এই যে এখানে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমরা আমার একটা লোগো আপলোড করতে পারবো, আর এখান থেকে একটা ফেসবুক পেজের কভার ফটো আমি আপলোড করতে পারবো, এবং ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা করে ফেলতে পারবো। সো এখন একটা লোগো এবং একটা কভার ফটো, এখন এই দুইটা আমরা তো বিভিন্ন যে সফটওয়্যার আছে এগুলো দিয়ে আমরা ডিজাইন করতে পারি। অনেকে আছে ফটোশপের কাজ জানেন, ইলাস্ট্রেটরের কাজ জানেন। তো যারা যারা ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ জানেন তাদের জন্য তো এগুলো ডিজাইন করা খুব সহজ। যারা জানেন না তাদের জন্য ক্যানভা আছে। ওকে, সো আমরা একটু ক্যানভাতে চলে আসি। হ্যাঁ, canva.com, ঠিক এইভাবে লিখে সার্চ করবেন canva.com। ওকে, সো ক্যানভাতে আসার পরে আমার হয়তো বা একটা অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা থাকতে পারে, তো আমি সেটা লগ আউট করে এখান থেকে কিভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব, যে ক্যানভাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এই ক্যানভাটা কিভাবে ব্যবহার করে ডিজাইন গুলো করতে হয়, এগুলো একটু আমরা দেখবো। ওকে, এই ক্যানভার আসলে শেখার শেষ নেই। আপনারা মোটামুটি বিভিন্ন ভাবে আপনারা যদি আরো ইন ডিটেলস এ শিখতে চান, আপনারা চাইলে একটা ইউটিউব থেকে একটা ভিডিও দেখতে পারেন, নো প্রবলেম। বাট কিভাবে ইউজ করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এগুলো আমি দেখাই দিচ্ছি। সো আমি এখান থেকে এটাকে সাইন আউট অফ অল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আমি এটাকে সাইন আউট করে ফেলতেছি। তো এখন এখানে অ্যাকাউন্ট করতে গেলে আমাদের একটা জিমেল লাগবে। ওকে, সো আমরা সেই জিমেলটা, একটা জিমেল ক্রিয়েট করে নিব। আপনাদের সবার অলরেডি জিমেল করা আছে, আপনাদের আর জিমেল করার দরকার নেই। সো আপনাদের ব্যাচ নিয়ে আমি একটা জিমেল ক্রিয়েট করে ফেলবো, কারণ আমার এই জিমেলটা আরো বিভিন্ন ক্লাসে আমাদের প্রয়োজন হতে পারে। ওকে, সো আমি একটা জিমেল ক্রিয়েট করার জন্য এখান থেকে জাস্ট gmail.com লিখে সার্চ করব। আচ্ছা, gmail.com লিখে সার্চ করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, তারপর এখানে বলছে ফর মাই পার্সোনাল ইউজ,
এটা সিলেক্ট করে আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি ব্যাচ, লাস্ট নেম দিয়ে দিচ্ছি 156। ওকে, দ্য নেক্সট মান্থ আমি এখান থেকে যে কোনো একটা ডেট অফ বার্থ এখানে দিতে বলেছে, আমি জাস্ট এখান থেকে একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। জেন্ডার এখান থেকে দিয়ে দিচ্ছি ধরেন মেল অর ফিমেল, সমস্যা নেই। এখান থেকে নেক্সটে ক্লিক করে আমরা একটা জিমেল করে ফেলবো। ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, তো আমি এখান থেকে দিব ডিজিটাল মার্কেটিং ব্যাচ 156, এই নামে আমি একটা জিমেল ক্রিয়েট করে ফেলতেছি। কেন করতেছি? এটা আমার বিভিন্ন কাজে প্রয়োজন হবে, দ্যাটস ওয়াই। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাচ্ছি। সো একটা পাসওয়ার্ড দিতে বলেছে, পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিলাম। সেম পাসওয়ার্ডটাও এখান থেকে দিতে হবে। ওকে, দ্য নেক্সট একটা ফোন নাম্বার দিয়েছে, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এ মিনিট, একটা কোড আসবে, আমি জাস্ট কোডটা বসিয়ে দিচ্ছি। আই থিঙ্ক কোডটা চলে এসেছে 918955 918955। অলরাইট, রিকভারি মেল অ্যাড করতে বলেছে, আপাতত করছি না, এটাকে স্কিপ করে দিচ্ছি। আচ্ছা, দ্য নেক্সট, এরপর জাস্ট আই অ্যাগ্রি, এখানে ক্লিক করলেই আমাদের হয়ে যাবে, মানে জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আচ্ছা ফাইন। তো এখন এই যে জিমেলটা হয়ে গেল, আপনাদের সবার অলরেডি জিমেল করা আছে, রাইট? সো ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে করতে হয় আমরা এখান থেকে পাশের ট্যাবে দেখি, canva.com। ওকে ফাইন। তো এখান থেকে যখন canva.com লিখে সার্চ করবেন তখন এইরকম একটা অপশন চলে আসবে, এইরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন। জাস্ট সাইন আপ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগল দিয়ে করে ফেলতে পারেন, বা কন্টিনিউ অ্যানাদার ওয়ে, কন্টিনিউ উইথ ইমেল এভাবে করতে পারেন। সো খুব সহজে করার জন্য আপনি জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, এরকম একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো থেকে আপনি আপনার জাস্ট জিমেলটা সিলেক্ট করে দিবেন, এই যে জিমেলটা আপনি সাইন ইন করেছেন, সো এটা সিলেক্ট করে দিব। তাহলে অটোমেটিক্যালি এই জিমেলের থ্রুতে একটি ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, সাইন ইন টু ক্যানভা কন্টিনিউ করবো আমরা। আচ্ছা, আমি আবার বলি যে এখানে কিন্তু আমরা একবারে বেসিক থেকে দেখাচ্ছি। ওকে, সো যারা মার্কেটিং পারে তারাও বেসিক থেকে শিখবে, আবার যারা জানে না কিছু তারা বেসিক থেকেই শিখবে। ওকে, সো যারা আরো একটু অ্যাডভান্স লেভেলে শিখতে যাচ্ছেন তাদেরকে এই বেসিক ক্লাস শেষ করে অ্যাডভান্সে যেতে হবে। তো সবাই ধৈর্য সহকারে আমরা শিখবো, কেমন? আচ্ছা, হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, আপনি ক্যানভা কেন ইউজ করবেন? আপনি এখান থেকে আমি দিতে পারি স্টুডেন্ট। ওকে, সো এখানে হচ্ছে হোয়ার আর ইউ কারেন্টলি স্টাডিং, আমরা এগুলো আসলে ইনফরমেশন দিতে যাচ্ছি না, আমি স্কিপ করে দিচ্ছি। তো এখানে আমাদেরকে একটা কনগ্রাচুলেশনের মধ্যে একটা মেসেজ দিয়েছে যে আমাদের ক্যানভা অ্যাকাউন্টটা হয়ে গেছে। ঠিক এইরকম ইন্টারফেস আপনারা পাবেন। সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যানভার যে ইন্টারফেসটা, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের, শুধু ফেসবুকের লোগো, ফেসবুকের কভার না, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কভার আছে, ডিজাইন আছে, ব্যানার বলেন, পোস্ট বলেন, সবকিছু আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো। ইভেন আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করেও আমরা এখান থেকে সব ডিজাইন করতে পারবো। সেই ক্যানভাতে আসলে এটাতে ফ্রি ভার্সনও আছে, পেড ভার্সনও আছে। আমরা যেটা ইউজ করতেছি এখন বর্তমানে ফ্রি ভার্সন। ক্যানভা যদি প্রো ব্যবহার করতে পারেন, মানে এখানে অলরেডি কিছু ডিজাইন করা আছে, ওই ডিজাইন গুলো যদি আপনার পছন্দ হয় ওইটা পেডটা নিতে হবে। সো আমরা আপাতত পেড ব্যবহার করব না, আমরা ফ্রিতে যতটুকু করা যায় করব। ওকে, কারণ পেডটা নিতে গেলে আমাদের কি করতে হবে, পেমেন্ট করতে হবে, রাইট? আপাতত আমরা পেডটা নিব না, আমরা ফ্রিতে যতটুকু পারে আমরা ডিজাইন করব। ওকে, আচ্ছা, সো এখানে দেখেন প্রথমে হচ্ছে হোম সেকশন। এই যে এখানে এক একটা টুলস এর এক এক ধরনের কাজ রয়েছে। হোম সেকশন থেকে কি কি আছে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রজেক্টটা হচ্ছে আপনি যদি কোনো ডিজাইন করে থাকেন প্রিভিয়াসলি, যে কোনো ডিজাইন করে থাকেন ওই ডিজাইনগুলো আপনার এইখানে থাকবে। ওকে, এরপর রয়েছে আমাদের টেমপ্লেটটা হচ্ছে এইখান থেকে আপনি বিভিন্ন ধরনের রেডিমেড টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলো অলরেডি করা আছে, এগুলোকে কাস্টমাইজ করে নিজের ব্র্যান্ডিং অনুযায়ী আপনি ডিজাইন করতে পারবেন। ওকে, যেমন আপকামিং ইভেন্ট, যেমন কেউ যদি, এই দেখেন এই যে এখানে কিন্তু অলরেডি একটা ডিজাইন দেয়া আছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি যে এখানে অলরেডি একটা ডিজাইন দেয়া আছে। জাস্ট এই জুতোগুলোর জায়গায় আপনি আপনার শুজ
কেউ যদি শু নিয়ে বিজনেস করে থাকে, তো সে তার শুজ গুলো বসাই দিবে, এখানে জাস্ট সে কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিবে, তাহলে একটা ডিজাইন হয়ে গেল। মানে অলরেডি টেমপ্লেট করা আছে, সে তার প্রোডাক্ট নিয়ে এখান থেকে করতে পারবে। বাট যদি একটা আমরা ব্যবহার করতে চাই, তাহলে ইউজ দিস টেমপ্লেট, মানে এটা পে করতে হবে আর কি। হ্যাঁ, দিস টেমপ্লেট কন্টেইনস পেড এলিমেন্টস। ওকে, সো দ্যাটস আমি এটা করব না আপাতত। সো এই যে মানে টেমপ্লেট, টেমপ্লেট মানে হচ্ছে এখানে অলরেডি ফ্রি ভার্সন আছে, পেড ভার্সন আছে। ফ্রিতে আমরা করতে পারবো, আমরা পেড গুলো নিয়েও করতে পারবো। মানে টেমপ্লেট বিভিন্ন রেডিমেড টেমপ্লেট থাকবে, যেগুলো দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। ওকে, টেমপ্লেট আছে, বিজনেস আছে, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার জন্য আপনি কি ইনস্টাগ্রাম পোস্ট করতে চান, নাকি ফেসবুক পোস্ট করতে চান, নাকি ফেসবুক কাভার্স? এই যে দেখেন, টেমপ্লেট থেকে ফেসবুক কাভার্সে চলে আসলাম। তো ফেসবুক কাভার্স আসার পর দেখেন এখান থেকে কিন্তু অলরেডি যে ফেসবুকের কাভারের যে টেমপ্লেট গুলো আছে, এগুলো আমার কাছে শো করতেছে। তো এগুলো চাইলে ইউজ করে আমি কি করতে পারবো, আমার ফেসবুক পেজের জন্য একটা কভার ফটো আমি রেডি করে ফেলতে পারবো। সো এখানে কিন্তু ফ্রি আছে, পেড দুইটাই আছে। আপনি চাইলে এগুলোকে ফিল্টার করতে পারেন। ফিল্টার মানে হচ্ছে যে অল ফিল্টারে ক্লিক করেন। টোটাল এখানে 15,675টা টেমপ্লেট আছে। তো আপনি ফিল্টার থেকে যদি আপনি চান যে আমি শুধুমাত্র ফ্রি ভার্সন গুলো আমি দেখবো, তো সেক্ষেত্রে এটা একটু স্ক্রল করে করে একটু নিচে আসতে হবে। কালার সেকশন দেওয়া আছে, এখানে কি ফিল্টার আছে ফ্রি ভার্সনের? এটা থাকার তো কথা। যাই হোক, আপাতত দেখতে পাচ্ছি না এখান থেকে। মেবি এখান থেকে নেই। মোর আছে, যে আরো কোন ধরনের চাচ্ছেন, কালার দেওয়া আছে, কোন টাইপের চাচ্ছেন, এগুলো ক্যাটাগরি আছে, প্রি স্কুল, অ্যানিমেশন, থিমস, ল্যাঙ্গুয়েজ, দেন স্টাইল আছে, ফরম্যাট আছে। মানে এখানে কোনো প্রাইসিং এর কোনো কিছু নাই এখানে আপাতত। ওকে, ফিচার আছে এখান থেকে। আচ্ছা, থিম, নো, মাই ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মাই ল্যাঙ্গুয়েজ অনলি, এটা দিয়ে আবার সার্চ করা যায় আর কি, ফিল্টার করে করে করা যায়। ফরম্যাট আছে, নাও এখানে আসলে ওই প্রাইসিং এর ফিল্টারিংটা নাই আর কি। তো যাই হোক, আমরা এইভাবে দেখি, ম্যানুয়ালি দেখি যে কোন টেমপ্লেটটা পছন্দ হয়। মানে ফ্রি পেড গুলোর ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন প্রো লেখা থাকবে আর কি। হ্যাঁ, তো যেগুলোতে প্রো লেখা থাকবে সেগুলো পেড, বা এই যে এই সাইনটা থাকবে, এই যে এটা একটু জুম করে দেখাই দিচ্ছি আপনাদের। কোথায়, একটু নিচে আসি। এই যে এই যে এরকম, হ্যাঁ, এরকম যদি কোনো সাইন থাকে, তো বুঝে নেবেন সেটা হচ্ছে পেড। ওকে, আচ্ছা ফাইন। তো আমরা একটু নিচে আসি, কোন টেমপ্লেটটা পছন্দ হয় আমরা একটু এখান থেকে দেখি। সাপোজ এখানে একটা টেমপ্লেট দেয়া আছে, এখান থেকে আমরা চাইলে এই টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, বা এটার সাজেশন অনুযায়ী নিচে কিন্তু আরো কিছু টেমপ্লেট আসছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, যেমন এখানে একটা বিজনেস টাইপের কিছু একটা আছে, এখানে ক্লোথিং রিলেটেড আছে। এখন আপনি কোন, আচ্ছা দেখেন, আপনি আপনার নিশ অনুযায়ী মানে সার্চ করতে পারবেন। কেমন, আপনি যদি এখান থেকে সার্চ করেন, এটা টেমপ্লেট সার্চ করা আছে, আমি এটা কেটে দিচ্ছি। আপনি যাচ্ছেন যে ক্লোথিং ফেসবুক কাভার, যদি এরকম লিখে সার্চ করেন, তাহলে ওই টাইপের পেয়ে যাবেন। এই যে ক্লোথিং ফেসবুক কাভার, এটা লিখে সার্চ করেন, তাহলে দেখবেন ক্লোথিং রিলেটেড যে ফেসবুক কাভার ফটো আছে, এগুলো আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু পেড। ওকে, আচ্ছা, এই যে কারণ পেজটা দেখতেও সুন্দর, ডিজাইনটাও সুন্দর, এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা প্রো। হ্যাঁ, আচ্ছা, তো ভালো ভালো সবকিছু আসলে প্রো। এই যে এখানে দেখেন, এটাও প্রো। তো এখানে একটা আছে, এটাও কিন্তু প্রো। আচ্ছা ফাইন। তো এটা মোটামুটি ফ্রি আছে, চাইলে এটা ব্যবহার করতে পারেন। আবার এখান থেকে বিভিন্ন জিনিস দেয়া আছে। বাই দ্য ওয়ে, আমি চাচ্ছি যে আমি এখান থেকে ফ্রি একটা ব্যবহার করি। হ্যাঁ, সাপোজ এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন। আবার এটার সিমিলারিটিস কিছু আসছে, সেগুলো চাইলে ইউজ করতে পারেন। সো আমি কোনটা ইউজ করব একটু সিলেক্ট করে, এরপর ওইটা আমরা ডিজাইন করি। হ্যাঁ, আচ্ছা ফাইন। তো এখানে এটাই নিচ্ছি, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করতে হবে যদি এটা নিয়ে কাজ করতে চান। এই কভার ফটো করার পরে আমরা লোগোটা ডিজাইন করে ফেলবো। ওকে, অলরাইট। সো দেখেন, মোটামুটি কালার কম্বিনেশন, ডিজাইন এটা খারাপ নয়। এখানে আছে সেল দেয়া আছে, এখানে আছে ক্লোথেস ফর, আচ্ছা ব্রোস এখানে দেয়া আছে। আচ্ছা, আওয়ার বিগেস্ট সেল ইয়েট, আর এখান থেকে দেয়া আছে যে চেক দ্য সিলেকশন এট, আচ্ছা এখানে একটা মানে একটা ডোমেনের নাম দেয়া আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রিয়েলি গ্রেট সাইট ডট কম। হ্যাঁ, তো আমরা এখান থেকে জাস্ট ওয়েবসাইটের নামটা আমরা আমাদের পেজের নাম অনুযায়ী দিয়ে দিই, সেটা হতে পারে। এটা কিন্তু জুম করে নিতে পারেন আপনি, এই যে এখানে পেজটাকে যেভাবে জুম করে বড় করে দেখতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম হচ্ছে আমাদের পেজের কি নাম ছিল, বেস্ট শপিং স্টোর, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি, বেস্ট শপিং
স্টোর, এটা আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা একটু এটাকে আবার 100% বা একটু কমিয়ে নিয়ে আসতে পারেন আপনার ডিজাইনের সুবিধার্থে। এখন আপনাকে সাইজও জানতে হলো না যে আমাদের এই ফেসবুক কভার ফটোটা কতটুকু সাইজ দিব। আপনি চাইলে যে নিচে দিয়ে আপনি টেক্সট এড করতে পারেন। এই টুলস গুলোর একটু কাজগুলো বলে দেই। এলিমেন্ট থেকে আপনি বিভিন্ন ধরনের আপনি শেপ ইউজ করতে পারবেন, গ্রাফিক্স ইউজ করতে পারবেন, স্টিকার আছে, এগুলো বা এখান থেকে ফটো আছে, ভিডিও আছে, এগুলো চার্ট রয়েছে, হ্যাঁ? অনেক কিছু রয়েছে। টেবিল রয়েছে, ফ্রেম রয়েছে। তো এগুলো ব্যবহার করে আপনি কি করতে পারবেন? আপনার এই টেমপ্লেট আপনি ডিজাইন করতে পারবেন। যেমন ধরেন একটা ফ্রেমের কাজ দেখাই যে আপনি চাচ্ছেন যে আপনি আপনার কভার ফটোতে এমন একটা ছবি ব্যবহার করবেন যেটার শেপ গোল হবে। ওকে? আপনি বাহির থেকে একটা ছবি এনে আপনি এখানে বসাইতে যাচ্ছেন বা আপনি আপনার একটা প্রোডাক্টের ছবি এখানে কি করতে যাচ্ছেন? বসাইতে যাচ্ছেন। বাট আপনি চাচ্ছেন সেটার শেপটা একটু সার্কেল হবে। তো সেক্ষেত্রে এলিমেন্টের সেকশন থেকে ফ্রেমে এসে আমরা যদি এই সার্কেলটা নেই, এই সার্কেল ফ্রেমটা নেই এবং এটাকে যদি এখানে জাস্ট দেখাই দিচ্ছি, আমি যদিও এটা এইখানে রাখবো না, মানে এটার ব্যবহারগুলো দেখাই দিচ্ছি। তো এখানে কি রাখবো? একটা ছবি রাখবো। তো ছবি রাখার জন্য আমি এখানে এই আপলোড অপশন থেকে ইমেজ আছে। যদি ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে আপলোড করতে পারবেন। অডিও আপলোড করলে এখান থেকে করতে পারবেন। সো ইমেজের সেকশন থেকে আমি এখান থেকে জাস্ট আপলোড ফাইলস এ ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসতেছি যেটা আমাদের কাজে দিবে। লাইক আমরা এখান থেকে সাপোজ আমি ধরুন এই যে এই প্রোডাক্টটা ব্যবহার করব, হ্যাঁ? এই প্রোডাক্টের ইমেজটা আমি ওই সার্কেল ইউজ করতে চাই। সো আমি প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করলাম, এখান থেকে ওপেন। তাহলে এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে যেহেতু আমি এখানে আপলোড করেছি। কোত্থেকে? এই যে আপলোড থেকে। আপলোড হয়ে গেলে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এটা এখানে চলে আসছে। এটা কেটে দেন। এটা কিছুই নয়। জাস্ট এই ইমেজটাকে মাউস দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিবেন। দেখছেন? এটা শেপটা কত সুন্দর গোল হয়ে গেছে। সো এইভাবে বিভিন্ন শেপের ফ্রেম দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন। যদি আপনার ডিজাইন সেকশনটা আপনি এভাবে রাখতে চান, এখানে ৩ টা ইমেজ রাখতে চান, তো সেক্ষেত্রে করতে পারবেন। এরকম আরো অনেক কিছু রয়েছে যেগুলো আপনি এখান থেকে এই এলিমেন্ট সেকশন থেকে করতে পারেন। এলিমেন্ট সেকশন থেকে আপনি করতে পারেন। অনেক কিছু রয়েছে। আপনি এখানে একটা মোবাইল ফোনের মতো একটা মকআপ আনতে চাচ্ছেন, হ্যাঁ? আবার দেখেন আপনি একটা টি-শার্টের ভেতর আপনার লোগো রাখতে চাচ্ছেন, এই যে মকআপ, এটার উপর সি অল এ ক্লিক করবেন। অলরেডি কিছু রেডিমেড মকআপ দেয়া আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন এই যে এই ল্যাপটপটা আপনি মানে ইউজ করবেন। হ্যাঁ, এই ল্যাপটপের মকআপটা ইউজ করবেন। এই ল্যাপটপের মকআপ মানে হচ্ছে সাপোজ আপনি এখান থেকে এটা দিয়ে দিলেন। এটা কিন্তু যেভাবে ছোট বড় করা যায়। আপনার প্রয়োজন অনুযায়ী এভাবে টেনে টেনে এসে ছোট বড় করতে পারবেন আপনি। এখন আপনি চাচ্ছেন যে এই ল্যাপটপের ভেতরে আপনার লোগো থাকুক বা আপনার ক্লোথিং গুলো থাকুক। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে সেই আপলোডে যেতে হবে। আপলোডে গিয়ে সাপোজ এই ছবিটা আমি চাচ্ছি ল্যাপটপের ভেতরে থাকুক। তাহলে টেনে এনে জাস্ট এখানে বসায় দিবেন। দেখবেন যে এটা অ্যাটাচ হয়ে গেছে। ওকে, কিছুটা সময় নিচ্ছে। এই যে দেখছেন? ল্যাপটপের ভেতরে কিন্তু চলে গেছে আমাদের এই ছবিটা। আবার যদি এই ল্যাপটপের ভেতরে চলে গেছে, এটা বের করতে চান। আপনি এটা ইউজ করতে চান না বা বাই মিস্টেক আপনি এটা করে ফেলেছেন। মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ডিটাচ ইমেজ নামে একটা অপশন থাকবে। কোথায় আছে? নাকি? আচ্ছা, পাচ্ছি না। মেবি নাই। আচ্ছা, সমস্যা নেই। যদি না থাকে তাহলে কন্ট্রোল জেড প্রেস করবেন। এটা চলে যাবে। কন্ট্রোল জেড, এটা চলে যাবে আরকি, হ্যাঁ? সো এইভাবে আপনি বিভিন্ন মকআপ চাইলে আপনি একটা ইউজ করতে পারেন। ওকে? আচ্ছা, ফাইন। তো আমি এটাকে সরিয়ে দিচ্ছি। আমি আসলে এখানে আর কিছুই রাখবো না। হ্যাঁ, বরঞ্চ আপনি চাইলে আপনার কন্টাক্ট নাম্বার গুলো এখানে এড করতে পারেন। তো কোনো টেক্সট যদি এড করতে চান তো সেই ক্ষেত্রে টেক্সট সেকশনে যাব। বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে এখানে। ওকে, বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, কিছু পেইড আছে, কিছু ফ্রি আছে। এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট এই যে হেডিং গুলো আছে এগুলো আমি ব্যবহার করতেছি। প্রথম যে হেডিংটা আছে এই হেডিংটা ব্যবহার করলে কি হবে? এই যে হেডিংটা মানে বোল্ড আকারে হবে এবং সাইজটা অনেক বড় হবে। এটাকে বলা হয় সাব হেডিং, মানে এটা থেকে আরেকটু ছোট হবে। আর এটাকে বলা হচ্ছে বডি টেক্সট, এটা টেক্সটের সাইজ খুবই ছোট হবে। যেমন এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটা হেডিং, আর এখানে যেটা ইউজ করা হচ্ছে সাব হেডিং। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আমি যদি বোল্ড আকারে নিতে চাই, বড় আকারে, তো আমরা এখান থেকে নিলাম। নেয়ার পরে আমি জাস্ট এখান থেকে যদি কোনো কিছু লিখি এটা এখান থেকে এভাবে শো করবে। এটার সাইজও চাইলে এভাবে বাড়ানো কমানো যাবে, ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু আমি ছোট্ট করে এখানে আমি আমার কন্টাক্ট ডিটেলস গুলো দিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি সাব হেডিংটা নিয়ে নিতে পারি। সাব হেডিং এর যে টেক্সট সাইজটা আছে এটা এখানে নিয়ে আসলাম। জাস্ট ডাবল ক্লিক করলে এখান থেকে এটা মার্ক হয়ে যাবে। এবার আপনি কি লিখতে চান? আপনি এখান থেকে লিখতে চাইলেন যে মোবাইল, হ্যাঁ? এখানে মোবাইল দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে আপনি আপনার নাম্বারটা বসাই দেবেন। সাপোজ +8801
আপনি এমন একটা নাম্বার দিয়ে দিলেন। ওকে, আপনার আরো মাল্টিপল নাম্বার থাকতে পারে, রাইট? আপনার আরো নাম্বার থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনি সেটা অ্যাড করতে পারেন। সো এটাকে ধরে জাস্ট এই যে নিচে নিয়ে আসবো, ঠিক আছে? মোবাইল, এটা এটাকে চাইলে একটু ছোট করা যাবে, যেভাবে এইভাবে ছোট করা যাবে ধরে, আবার চাইলেই যে এখান থেকে করতে পারবেন। এখানে দেখেন সাইজ রয়েছে, আমরা এই যে মাইনাসে ক্লিক করে এটাকে কমাতে পারবো, প্লাসে ক্লিক করে এটাকে বাড়াতে পারবো। আবার ধরুন এখান থেকে এই যে দেখেন এটা হচ্ছে ফন্ট স্টাইল। হ্যাঁ, আপনার এই ফন্ট স্টাইলটা ভালো লাগতেছে না, আপনি এমন একটা ফন্ট স্টাইল ইউজ করবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে করতে পারেন। আবার চাচ্ছেন, এখানে অনেক ধরনের ফন্ট স্টাইল দেওয়া আছে, তবে যেগুলো আসলে পেইড এগুলো ইউজ করবো না, যেগুলো ফ্রিতে দেওয়া আছে এগুলো ব্যবহার করব। এখান থেকে আরেকটা আছে যেমন পপিন্স আছে, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আবার অনেক ধরনের অন্টন রয়েছে। হ্যাঁ, তো এইভাবে এই ধরনের স্টাইল গুলো আপনি ব্যবহার করতে পারেন, এটাও আপনি ইউজ করতে পারেন। এই হচ্ছে বিষয়। ওকে, সো এটার সাইজটা আমি একটু কমাই দিচ্ছি। এটা 17.5 দেয়া আছে, বেশি বড় লাগতেছে, আমি এতটুকু করে দিলাম। সো মোবাইল এখান থেকে দিয়ে দিলাম, এখানে রেখে দিলাম। এটাকে আরেকটু উপরে নিয়ে যাই, হ্যাঁ, নাহলে পেজের জন্য আসলে শো করবে না। আচ্ছা, এরপরে আমি এইখানে হোয়াটসঅ্যাপ যদি আপনার থাকে তাহলে সেটাও করতে পারেন, বা মেল আপনি অ্যাড করতে পারেন। ওকে, যেমন এখান থেকে এই যে ফন্ট স্টাইল, সাপোজ এই সাইজ সেম, এটাই আপনি এখানে আরেকটা টেক্সট নেবেন। তো সেক্ষেত্রে কি করবেন, এই টেক্সটের উপর ক্লিক করে মাউসের রাইট সাইডে ক্লিক করে এই যে কপি আছে, হ্যাঁ, এখানে কপি করবেন। আবার এখানে ক্লিক করে এই যে এখানে পেস্টে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে এখানে অ্যালাউ করে দেন, তাহলে এই যে চলে আসছে, দেখছেন সেমটাই চলে আসছে এখানে, সেম ফন্ট স্টাইল এবং সেম সবকিছু। আচ্ছা, ফাইন। তো এখান থেকে আমরা আমাদের মেলটা ইউজ করতে পারি। যেমন এখানে লিখে দিলাম মেল। মেল আমরা কি দিতে পারি? সাপোজ আমি দিয়ে দিলাম এখান থেকে বেস্ট বেস্ট ক্লোথিং স্টোর @gmail.com। আচ্ছা, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বেস্ট ক্লোথিং স্টোর, তাহলে আমরা শর্ট ফর্ম দিচ্ছি, হ্যাঁ, বিএলএস, ঠিক আছে? বিএলএস স্টোর @gmail.com, একবার শর্ট ফর্ম, ঠিক আছে? মানে বেস্ট ক্লোথিং স্টোর। আমরা শর্টকাটে এইভাবে মেলটা আমরা ক্রিয়েট করে আমরা এখানে বসাই দিলাম সাপোজ। এবং এটার মেজারমেন্টটা ঠিক রাখবেন কিভাবে, এটাকে আরেকটু জুম করেন। এটার মানে একই সেম সাইজে আছে, দেখছেন? সেম ভাবে নাই, মানে এটা কি আরেকটু নিচে হবে না? তাহলে এখান থেকে আরেকটু নিচে নিয়ে আসবেন। দেখেন এখন কিন্তু এই দুইটা একবারে সেম টু সেম একই বরাবর আছে। ওকে, তো আপনার যখন এই ডিজাইনে কাজ করতে কষ্ট হবে তখন, আচ্ছা, এইভাবে আপনি জুম করে করে আপনি দেখে নেবেন, হ্যাঁ, সবগুলো একই বরাবর আছে কিনা। সো এইরকম আর আসলে ডিজাইনের শেষ নাই, বুঝতে পেরেছেন? আমি তো জাস্ট জাস্ট শর্ট টাইম আপনাদেরকে কোনোভাবে দেখাইলাম। আপনি চাইলে এটাকে আরো সময় দিয়ে আরো প্রফেশনালি করতে পারেন। এখন আমি যে টেক্সটের কালারটা কিভাবে চেঞ্জ করবো, টেক্সটের উপর ক্লিক করার পরে এই যে দেখেন, এই যে এখান থেকে টেক্সট কালার, আমি চাইলে এখান থেকে যে কোনো কালার দিতে পারি, রেড কালার দিতে পারি। হ্যাঁ, আমি চাইলে এখান থেকে যে কোনো কালার আপনি চাইলে ইউজ করতে পারেন, ব্লু চাইলে ইউজ করতে পারেন, এভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে? এভাবে আপনি ইউজ করতে পারেন, এভাবে করতে পারেন। ওকে, সো আমি এটা ব্ল্যাকটা আসলে ভালো মানাচ্ছে এই জন্য ব্ল্যাক ইউজ করলাম। আবার এই টেক্সটের ইফেক্ট ইউজ করতে পারবেন কেমন, আপনি চাচ্ছেন টেক্সটের চার সাইডে একটা বোল্ড আকারে কিছু থাকুক, বা শ্যাডো চাইলে ইউজ করতে পারেন। হ্যাঁ, তো শ্যাডো আমি যদি ইউজ করি তাহলে শ্যাডোর অফসেটটা আসলে কতটুকু হবে এবং এই শ্যাডোর অফসেটের কালারটা কি হবে। সাপোজ আমি এখান থেকে রেড কালার দিয়ে দিলাম, তাহলে যে এরকম হলো বিষয়টা। যদি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা আসলে কেমন দেখাচ্ছে। এই যে এই টাইপের, হ্যাঁ, এবং এটা ট্রান্সপারেন্সি আসলে কতটুকু শো করবে, এটা আপনি বাড়াই দিতে পারেন। হ্যাঁ, ব্লার কতটুকু থাকবে, ডিরেকশন কত, মানে নিচের দিকে থাকবে নাকি কোন দিকে থাকবে, এভাবে চাইলে কিন্তু করা যায়। তো অফসেটটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমাই দিচ্ছি। তো এভাবে করতে পারেন, বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তো এইভাবে বিভিন্ন ইফেক্ট ইউজ করা যায়। সো আমি আসলে আপাতত কোনো ইফেক্ট ব্যবহার করলাম না। ওকে, আচ্ছা, ফাইন। তো অনেক কাজই রয়েছে যেটা টেক্সটের আপনি এখান থেকে করতে পারেন। এরপরে আমাদের রয়েছে ব্র্যান্ড। ব্র্যান্ডের জায়গা থেকে আপনি আপনার লোগো এবং আপনার কিছু কালার আপনি চাইলে এখানে আপলোড করে রাখতে পারেন আরকি। আর ড্র মানে হচ্ছে বিভিন্ন পেন্সিল দিয়ে যেভাবে আপনি আঁকাআঁকির কাজ করতে পারেন। ঠিক আছে? ওকে, কন্ট্রোল জেড প্রেস করছি, চলে যাচ্ছে। আবার এই যে এখান থেকে মোছাও যায়। বিভিন্ন আছে, এগুলো দিয়ে করতে পারেন। প্রজেক্ট তো বললাম, অ্যাপস, এখান থেকে বিভিন্ন অ্যাপস আছে যেগুলো ইউজ করে আমরা এখান থেকে এই আমাদের ডিজাইনের কাজগুলো করে ফেলতে পারি।
ইউর অ্যাপসে গেলে আপনি কি কি অ্যাপস ইউজ করেন সেগুলো দেখাবে। আর ডিসকভার থেকে বিভিন্ন অ্যাপস আছে, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আপনি আর কি। যেমন ধরেন এখান থেকে আছে এআই পাওয়ার্ড, মানে হাইজেন এআই অ্যাভাটার আছে। মানে এটা দেখছেন, একটু আগে কিন্তু এআই এর কথা বললাম। এই সকল এআই আমরা এখন বুঝবো না অনেকেই, আমরা এগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখবো আসলে এআই গুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকের বেসিক ক্লাসে ওই পর্যন্ত আর গেলাম না। তাহলে এই যে আমরা যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা এবার আমরা ডাউনলোড করব। কিভাবে? শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। কয়েকটা ফাইল ফরম্যাটে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ আছে। এখান থেকে অনেক, যেমন এসভিজি তে আপনি করতে পারবেন না, কারণ এটা এটা করতে গেলে, এই ফরম্যাটে ডাউনলোড করতে গেলে পেড লাগবে। এমপি4 আছে, গিফ আছে, পিপিটিএক্স আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আর কি। এই হচ্ছে বিষয়। তো পিএনজি সাজেস্ট করতেছে আমরা পিএনজি তে এটা ডাউনলোড করব ভালো একটা ফরম্যাটে। সো শেয়ারে ক্লিক করে এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে পিএনজি রাখবো, দেন এখান থেকে জাস্ট ডাউনলোড। তাহলে আমাদের এই যে কভার ফটো যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে মেবি। আচ্ছা হ্যাঁ, কোথায় সেভ করবো এটা দেখাচ্ছে, আমরা এটা এখানে সেভ করি, ডাউনলোডে সেভ হবে, সেভ। তো এটা সেভ হয়ে গেল, রাইট? তো আমরা কি করব, এখান থেকে আমাদের এখানে আমাদের পেজে চলে আসবো। একটা কভার ফটো আমাদের আপলোড করতে হবে। সো কভার ফটো আপলোড করার জন্য আমরা এখান থেকে অ্যাড কভার ফটোতে ক্লিক করব, দেন এখানে আপলোড ফটো। জাস্ট আমরা এখান থেকে চলে আসবো ডাউনলোড সেকশন থেকে জাস্ট ক্লিক অন দিস এন্ড ওপেন। ওকে, সো এটা আমরা দেখেন, এটা আমাদের কিন্তু অ্যাড হয়ে গেল। তো এটাকে আপনি রিপোজিশন করতে পারবেন চাইলে। ওকে, আচ্ছা, রিপোজিশন মানে হচ্ছে একটু নাড়াতে চালাতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা ফাইন। তো আমরা যেমনটা দেয়া আছে মোটামুটি দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এই নাম্বারটা আর একটু উপরে দিলে হয়তো বা এটা পুরোটা দেখা যাইতো, বাট সমস্যা নাই, এখনো জিরো থেকেই দেখা যাচ্ছে। আর উপরে দিলে আরেকটু খারাপ দেখা যাইতো। সো যেমন আছে তেমন থাকুক, এটা পারফেক্ট। জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবো, এটা আমাদের সেভ হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছি। আবার যদি আপনি এডিট কভার ফটোতে ক্লিক করে এই যে দেখেন রিপোজিশন হচ্ছে, এটাকে যে নিচে একটু হালকা একটু এদিক সেদিক করতে পারবেন, অতটা হচ্ছে না। ওকে, আমাদের রিপোজিশন করার দরকার নেই আর কি আপাতত। হ্যাঁ? তো রিপোজিশন হলেও মানে হালকা হবে, জাস্ট হালকা, যে ড্র্যাগ অর ইউজ অ্যারো কি। হ্যাঁ, তো এখান থেকে যে দেখেন এদিক সেদিক হচ্ছে না, এবার এই যে হালকা হয়েছে, দেখেছেন কিনা বা বোঝা যায় কিনা যায় না, আপনারা বুঝতেছেন কিনা, হালকা হচ্ছে। এটা দরকার নেই আমাদের, যেমন আছে তেমনই থাকুক। সো একটা কভার ফটো কিন্তু হয়ে গেল আমাদের। মানে খুব শর্ট টাইমে মোটামুটি আমরা একটা স্ট্যান্ডার্ড একটা কভার ফটো আমরা করে ফেললাম। অলরাইট, তো এখন আমাদের কি লাগবে? লোগো লাগবে। জাস্ট কিচ্ছু করতে হবে না, আমরা জাস্ট আমাদের ক্যানভাতে চলে আসবো, লোগো লিখে সার্চ করব। কোথায় কোত্থেকে? এই তো আমরা ওপেন মেনুতে আসবো, দেন এখান থেকে আমরা চাইলে এটা কেটে দেন, এই যে এটা লাগবে না, এটা ক্লোজ করে দিচ্ছি। এখন এই যে যে ডিজাইনটা আপনি করলেন, এই ডিজাইনটা পুনরায় আপনি কিভাবে দেখবেন? ওই যে বলেছিলাম ইউর প্রজেক্ট, এই যে আপনার প্রজেক্ট সেকশনে আসতে হবে। প্রজেক্ট সেকশনে আসলে আপনি এ পর্যন্ত যা ডিজাইন করেছেন সব আপনি এখানে দেখতে পারবেন। ওকে, আচ্ছা ফাইন। তো এখন আমাদের কি লাগবে? লোগো লাগবে। এই যে সার্চ বক্স আছে, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে সার্চ করব লোগো। জাস্ট লোগো লিখে সার্চ করলেই হবে। বা যদি আপনি ক্লোথিং লোগো চাচ্ছেন তাহলে এখান থেকে লেখেন ক্লোথিং লোগো। ক্লোথিং লোগো আছে, গেমিং লোগো আছে, মানে কোন ধরনের লোগো আপনার লাগবে। ওকে, আমরা ক্লোথিং লোগো লিখে সার্চ করছি। সো এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্লোথিং টাইপের লোগো আমাদের কাছে হাজির হয়েছে। এগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারি, বাট সেই ক্ষেত্রে এই যে যেগুলো তো পেড দেখাচ্ছে এগুলো তো আমরা ইউজ করতে পারবো না। যেগুলো ফ্রি আছে সেগুলো চাইলে আমরা ইউজ করতে পারি আর কি। ওকে, এখানে আছে ভীষণ, দেন এখান থেকে আমাদের আরো বিভিন্ন টাইপের লোগো আমরা দেখতে পাচ্ছি, রাইট? অলরাইট, সো আমরা এখান থেকে কোনটা ইউজ করব, জাস্ট একটু দেখি কোনটা ভালো লাগে। যেগুলো ভালো লাগবে সেগুলো পেড, সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা, ওয়াইল্ড ওয়েস্ট একটা আছে, বাট এটা প্রো, ম্যাক্সিমাম প্রো দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, তো শুরুর দিকে ভেবে কিছু ক্লোথিং লোগো আছে, যেমন এটা একটা আছে, ফ্যাশন ব্র্যান্ড ইত্যাদি ইত্যাদি দেয়া আছে, বাট এটা ইউজ করতে পারবো না যদিও। এখানে একটা দেয়া আছে, চাইলে এটা ইউজ করতে পারি। আচ্ছা দেখেন, আবার আপনি কিন্তু আপনার মন মতো করেও ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো, এখানে ক্লিক করেন, দেখাই দিচ্ছে আর কি। ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো, এখানে ক্লিক করলাম।
তো এটা হচ্ছে আমাদের একটা পেজ। এখন এই যে পেজের ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করব? এই পেজে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে দেখেন এইখানে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড কালার আমি চাইলে ব্ল্যাক দিতে পারি। এখান থেকে যে কোনো কালার গুলো দেওয়া আছে এগুলো চাইলে ইউজ করতে পারি। আবার এখান থেকে আপনি আপনার মন মতো করে কালার কোড ব্যবহার করেও আপনি কি করতে পারবেন, আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করতে পারবেন, সলিড কালার ইউজ করতে পারবেন, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন আপনার মতো করে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে এলিমেন্ট আছে। এলিমেন্ট থেকে বিভিন্ন শেপ নিয়ে এসে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। লাইক আমি এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি দিয়ে দিচ্ছি সাপোজ হোয়াইট। আমি এলিমেন্টে চলে আসলাম। এলিমেন্টে আসার পর আমি এখান থেকে একটা গ্রাফিক্স ইউজ করলাম, এই যে এটা। ঠিক আছে, সাপোজ এটা আমি ব্যবহার করেছি, আসেনি পুরোপুরি ভাবে। আচ্ছা, কেন আসতেছে না, শো করতেছে না? আচ্ছা ফাইন, নো প্রবলেম। সো এখন এখানে চাইলে একটা লোগো ইউজ করতে পারেন, শেপে আসতে পারেন। আমি শেপে চলে আসলাম। বিভিন্ন ধরনের শেপ আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি কি কি শেপ রয়েছে। ওকে, এগুলোই রয়েছে, এর বেশি কিছু নেই। আচ্ছা, ধরুন আমি এই শেপটা নিলাম, এটার কালার এটা পুরোপুরি ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ধরুন জাস্ট এটা আপনি বাড়িয়ে দিলেন বা বড় করে দিলেন। এটা মিডল কিভাবে রাখবেন? জাস্ট এই যে এখান থেকে পজিশন, এখান থেকে যদি আপনি সেন্টার করে দেন তাহলে এটাকে মিডলে চলে আসলো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেন্টার হলেও এটা কিন্তু উপরের দিকে বেশি আছে, নিচের দিকে কম আছে। এটাকে ধরে এই যে দেখেন, যখন একটা প্লাস সাইন আসছে দেখছেন মাঝখানে, মাঝ বরাবর, যখন এই সাইনটা আসবে তাহলে এটা বুঝতে হবে যে আপনার যে টেমপ্লেট বা ব্যাকগ্রাউন্ড যে পেজ আছে এই পেজের একবার মিডল বরাবর আছে। ওকে, আচ্ছা ফাইন। তো আমি এটা এখানে দিলাম। দেওয়ার পরে জাস্ট আপনি চাইলে এটার উপর কোনো একটা টেক্সট ইউজ করতে পারবেন, কোনো একটা এলিমেন্ট ইউজ করতে পারবেন। শেপ থেকে বের হয়ে এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে আসেন। সাপোজ আমি চাচ্ছি ক্লোথিং। তো ক্লোথিং স্টোর আছে, ক্লোথিং হ্যাঙ্গার আছে, ক্লোথিং র্যাক আছে। হ্যাঁ, সাপোজ আপনি দেখেন যে গ্রাফিক্স যেগুলো আসছে এগুলো আমরা ব্যবহার করব, বাট এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দেখাচ্ছে পেড, রাইট? আছে ফ্রি আছে মাত্র কয়েকটা, এগুলো দিয়ে আমরা চাইলে কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলো ব্যবহার করে আমরা ইউজ করতে পারি, অথবা এখানে কিছু আছে এগুলো ব্যবহার করে করতে পারি। তো আসলে এখান থেকে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে আমরা যদি ইউজ করি তো সেক্ষেত্রে এটার পেড ভার্সন হলে হয়তো ভালো ডিজাইন করা যেত, ফ্রি ভার্সন এরকম করা যাচ্ছে না। সো আমি এখানে ডিজাইনে গিয়ে এখান থেকে একটু টেমপ্লেট থেকে একটু সার্চ করি। হ্যাঁ, এখানে কিছু ভালো ভালো ডিজাইন দেয়া আছে, যেমন এখানে একটা ডিজাইন দেয়া আছে, এটা ব্ল্যাক এন্ড ব্লু ইনিশিয়াল ক্রিয়েটিভ লোগো। এখানে কিন্তু একটা সুন্দর ডিজাইন দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এটাকে একটু বড় করে দিই পেজটাকে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের ডানিয়েল গেলেও দেয়া আছে, আমরা এখান থেকে দিয়েছি যে বেস্ট ক্লথিং স্টোর, বা হ্যাঁ, বেস্ট ক্লথিং স্টোর। এটার ফন্ট স্টাইলটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, অন্টন। আচ্ছা, এটা ইউজ করেছি, অন্টন ইউজ করে। অন্টনটা কি জায়গা নেই কম, একটু কিন্তু একটু বোল্ড হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আর কোম্পানি এখানে একটা স্লোগান ইউজ করতে পারেন, যেমন ফিল দ্য শপিং এক্সপিরিয়েন্স। সো এটার সাইজটা আমি একটু ছোট করে দিচ্ছি, ছোট করলে একবারেই দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এটার ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিব আমি। এটা ইউজ করতে পারি, বাট এটাকে একটু এদিকে বাড়াই দিই, অনেক বেশি নিয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে স্লোগান দরকার নেই, স্লোগান দিচ্ছি না আমি। আচ্ছা, এটা হচ্ছে আমার লোগো। ওকে, এখন দেখেন এটা আমি ডাউনলোড করব, বাট আমি চাচ্ছি একটা শেপ চাচ্ছি। একটা কি হবে, একটা শেপ হবে, বৃত্তকার একটা শেপ হবে। তো আমরা যদি শেয়ারে ক্লিক করে এটাকে ডাউনলোড করি আমরা। হ্যাঁ, আচ্ছা, দেন এখান থেকে ডাউনলোড। যদিও পেজে আপলোড করলে এটা গোল, মানে গোলাকারই দেখাবে। ওকে, তারপর আমরা চাইলে ম্যানুয়ালি এটা করে নিতে পারি। কিভাবে দেখুন, আমরা এটা সেভ করলাম। হ্যাঁ, তবে এখান থেকে আরেকটা পেজ নিচ্ছি, যে আরেকটা পেজ নিচ্ছি, অ্যাড পেজ লেখা আছে। আপনি চাইলে ইচ্ছা মতো আপনার যতগুলো পেজ ইচ্ছা হয় আপনি এগুলো নিতে পারেন। সো এই যে একটা পেজ, এই পেজের ভেতরে আমি এলিমেন্ট থেকে একটু নিচে চলে আসি, এটা কেটে দিবে, ক্লোথিং কেটে দিব। এলিমেন্ট থেকে একটা সার্কেল ছিল, খেয়াল আছে? এই যে এটা। ওকে, এটা একটু বড় করে নিচ্ছি, আর একটু বড় করছি। এটা মিডিলে নিয়ে আসলাম, আপলোডে চলে আসবো। তা যে লোগোটা আমরা ডাউনলোড করেছি ওটা আমরা এখান থেকে আপলোড করে দিব।
জাস্ট ক্লিক করেন, এখান থেকে বসাই দেন। এখান থেকে শেপ চলে আসছে কিন্তু সার্কেল পার্ট। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, লাইক এটা। এই যে দেখুন, এখন কিন্তু কি হলো, এটা পুরো কিন্তু একটা সার্কেল চলে আসলো। ওকে, আচ্ছা, তো আমরা চাইলে এই প্রথমটাকে এবার এখান থেকে ডিলিট করে আমরা চাইলে দ্বিতীয়টাও করে ফেলতে পারবো। যে শেপগুলোর কিন্তু দারুণ দারুণ কাজ রয়েছে, রাইট? এইভাবে। আচ্ছা, আমরা এখন চাই সার্কেলের ব্যাকগ্রাউন্ডে আমার আরেকটা ছোট্ট করে একটা কালারিং কোনো কিছু থাকুক। তো সেই ক্ষেত্রে এই লোগোর উপর ক্লিক করে কন্ট্রোল এক্স কিবোর্ড থেকে প্রেস করলে এটা কাট হয়ে যাবে। এলিমেন্ট থেকে আপনি যদি এই শেপ থেকে একটা সার্কেল নিয়ে আসেন, এটার কালার আমরা দিয়ে দিচ্ছি লাইক রেড কালার দিয়ে দিই। এটাকে একটু বড় করতে হবে, দেন এটাকে স্যার মিডল নিয়ে আসতে হবে এবং কন্ট্রোল ভি পেস্ট করে। আচ্ছা দেখেন, এটা থেকে ছোট হয়ে গেছে, এটাকে আরেকটু বড় করতে হবে এবং মিডল নিয়ে আসতে হবে। আচ্ছা, আরেকটু ছোট করি। ওকে, এবং এটাকে এটার উপরে নিয়ে আসেন। দেখেন, আরেকটু বড় করলে মেবি ভালো হয়। এই যে পেছনেরটাকে আরেকটু বড় করে দিব আমরা, পেছনের শেপটাকে ধরে। ওকে, এভাবে বাড়তেছে না? আচ্ছা, পেছনেরটাকে ধরে এইভাবে একটু বাড়াই দিব। বাড়িয়ে এখান থেকে দেখেন, এই যে এবার দেখেন চার সাইডে কি হয়ে গেল, একটা রেড একটা সার্কেল হয়ে গেল, রাইট? এবার আমরা কি করতে পারি, এই দুইটা একসাথে মার্ক করতে পারি। এখান থেকে যেভাবে একসাথে মার্ক করে এবার যদি ছোট করি, দুইটা একসাথে ছোট হবে। এবার আমরা এই দুইটা মিডল রেখে দেই। দেখছেন, এইভাবে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা যায়। আচ্ছা, ফাইন। তাহলে আমরা এই দুটোকে আরেকটু বড় করে দিচ্ছি, এখান থেকে আরেকটু বড় করে দিচ্ছি এবং এই দুটোকে মিডল রাখি। ওকে, দেন শেয়ার, এরপর ডাউনলোড, দেন এখান থেকে ডাউনলোড। সো আসলে ডিজাইন কনসেপ্টটা এটা টোটালি আসলে ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে আর কি। হ্যাঁ, আপনি কত ইউনিক ডিজাইন আপনি এখান থেকে করতে পারেন, এটার উপর বেস করে। সো আমরা খুব সিম্পলি সুন্দর একটা ডিজাইন করে ফেললাম। এটা আমরা এখন আপলোড করে দিচ্ছি আমাদের পেজের মধ্যে। ওকে, আমরা এই লোগোতে আপলোড করে দিব। জাস্ট আপলোড ফটো, দেন সিলেক্ট। এটা আর এটা কিন্তু এখন অনেকটাই মানে পার্থক্য, তাই না? ভালো লাগতেছে এটা এখন দেখতে। ওকে, আপলোড। এবার দেখেন আমাদের এই হচ্ছে লোগো। আমরা চাইলে এখান থেকে কমাতে পারবো, বাড়াতে পারবো, একটু জুম করতে পারবো। আচ্ছা, বাই ডিফল্ট যেমন দেখাচ্ছে আমি এমনই রাখতে চাচ্ছি। চাইলে একটা ডেসক্রিপশন ইউজ করতে পারেন যে ওয়েলকাম টু আওয়ার পেজ। জাস্ট এটাকে আমরা টেম্পোরারি হিসেবে রাখতে পারি, আবার পার্মানেন্ট, মানে টেম্পোরারি সিলেক্ট না করলে এটা পার্মানেন্ট হয়ে যাবে। আচ্ছা, তো টেম্পোরারি করার দরকার নেই আমাদের, জাস্ট এটা সেভ। এটা পার্মানেন্টলি আমাদের এই লোগোটা আমরা ইউজ করব। জাস্ট সেভে ক্লিক করে দিবেন, এটা সেভ হয়ে যাবে। ওকে, হয়ে গেল। অলরাইট। আচ্ছা, চাইলে কিন্তু এটাকে জুম করেও করতে পারেন। যেমন এখান থেকে আপনি যে লোগোটা আপনি ব্যবহার করাচ্ছেন, এটাকে আরেকটু যদি জুম করে দেই তাহলে মনে হয় বেটার হয়। একটু জুম করে দিই আমরা, তাহলে ওই যে মানে যে হোয়াইট যে শ্যাডোটা আসছে ওটা আসবে না, বা হোয়াইট যে সার্কেলটা আসছে ওটা আসবে না। কিভাবে? এটা ব্যাকগ্রাউন্ড অন্য কালার হলে হয়তো ভালো করে বুঝতে পারতেন। মানে এই যে দেখেন, এই যে দেখেন কতটুকু শো করবে, এই যে এখান থেকে দেখছেন। আমরা আরেকটু ছোট করব, আরেকটু করব, আরেকটু করব, আরেকটু করব, এই তো এতটুকু করে দিব। তাহলে আর কোনো হোয়াইট কোনো কিছু আসবে না, শুধু রেডটাই থাকবে চার সাইডে। ওকে, এইটা আমি করে দিচ্ছি, সেভ। দেখছেন, এখন এই যে সাইডে দেখেন যে একটা হোয়াইট কিন্তু একটা শেড আসছে, তাই না? ওইটা আর বেশি থাকলো না, আগে অনেক বেশি ছিল। এই তো। সো খুব সিম্পলি আমরা আমাদের পেজের জন্য একটা লোগো এবং একটা কভার ফটো আমরা করে ফেললাম। মানে যদি আপনি বিজনেস করতে চান, আপনার তো একটা পেজ লাগবে, পেজের সুন্দর একটা লোগো এবং কভার ফটো লাগবে, সেটা আমরা করে ফেললাম। বা ক্লায়েন্ট যদি কখনো চায় আমরা করে দিতে পারবো আশা করি। সো এখন যেটা বলেছিলাম সিটিএ বাটন, সিটিএ বাটন মানে হচ্ছে কল টু অ্যাকশন বাটন। সেটা কিভাবে করব?
কল টু অ্যাকশন বাটন কিভাবে দেখতে পারবেন দেখেন, এই যে থ্রি ডটে ক্লিক করে আমি যদি ভিউ অ্যাজ এ ক্লিক করি, তাহলে দেখেন আমার পেজে কল টু অ্যাকশন বাটন কি দেয়া আছে, এই যে মেসেজ দেয়া আছে, লাইক দেয়া আছে। ঠিক আছে, তো আপনি এখানে আসলে কি রাখতে চান? এক্সিট ভিউ অ্যাজ এ ক্লিক করি আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করি, এই যে দেখেন অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করবে। এখন কি রাখতে চান, ট্রাইডে ক্লিক করবেন। এখন এটা আসলে বিজনেসের উপর ডিপেন্ড করে। দেখেন বুক নাও আছে, সাইন আপ আছে, স্টার্ট অর্ডার আছে, ভিউ শপ রয়েছে, গেট টিকেটস রয়েছে, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড মেল, কন্ট্যাক্ট আস, লার্ন মোর, ওয়াচ নাও, ভিজিট গ্রুপ, প্লে গেম, অনেকগুলো আছে। আপনি কোনটা রাখতে চাচ্ছেন? সো এগুলো আসলে স্টার্ট অর্ডার তো কোন একটা রেস্টুরেন্টের জন্য ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে বুক নাও, এটা কোন একটা অ্যাপয়েন্টমেন্ট অথবা আহ, এখান থেকে মানে কোন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য ভালো আর কি। সাইন আপ, এটা হচ্ছে কোন একটা ওয়েবসাইটের ফর্মের জন্য ভালো। ভিউ শপটা হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো দেখবে। ধরেন আপনার ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট রয়েছে সেটাও। গেট টিকেটস, তো মানুষ টিকিট যদি সেল করে থাকেন তো সেই ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় সেন্ড মেসেজটাই ভালো। ওকে, এটাই দিয়ে দেয়। যদি আপনি কোনো দেখবেন ইউটিউবার যারা আছে তারা কিন্তু এটা দিয়ে রাখে, হ্যাঁ, ওয়াচ নাও, তারা একটা ভিডিও প্লে করে, এই হচ্ছে বিষয়। সো আমি এখান থেকে এই সেন্ড মেসেজ অথবা কল নাও এগুলো আমরা দিতে পারি। যদি কল নাও দেন তো সেই ক্ষেত্রে পেজটাকে আরেকটু ছোট করে এই যে নিচে দেখেন আরো আছে, বাই নাও আছে। হ্যাঁ, তো আমরা বাই নাও যদি দিতে চান তো সেক্ষেত্রে একটা আপনার ওয়েবসাইট থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কি দিয়েছি, আমরা কল নাও দিয়েছি। এই যে এখানে বাটন আছে, এটাকে আসলে পেজটাকে একটু ছোট করতে হয় তাহলে বাটনটা দেখা যায়। নেক্সট, দেখেন এরপর আপনাকে নাম্বারটা দিতে হবে। সো নাম্বারটা দিয়েছি, যেমন আমি এখান থেকে বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ, এইখান থেকে সার্চ করে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, কান্ট্রির এখান থেকে নাম্বার দিতে হবে। আমি একটা নাম্বার দিয়ে দিলাম, দেন এখান থেকে জাস্ট সেভ। তাহলে কি হবে, আমার এখানে যে কল টু অ্যাকশন বাটন এটা কিন্তু কল নাও হয়ে গেছে। কিভাবে চেক করবেন? থ্রি ডটে ক্লিক করে ভিউ অ্যাজ এ ক্লিক করবেন, তাহলে দেখবেন। আচ্ছা, একটু রিলোড দিব আমরা, একটু রিলোড দিই। কারণ পেজে থাকা অবস্থায় কেন দেখা যায় না, কারণ এটা শুধুমাত্র কাস্টমাররা দেখতে পারবে। ওকে, তো আপনি আপনার অ্যাজ এ কাস্টমার হয়ে আপনার পেজে আসতে হবে। তো ভিউ অ্যাজ এ ক্লিক করে আমরা, এই যে দেখছেন কি আসছে, কল নাও, কল নাও আছে, মেসেজও আছে, নো প্রবলেম। ওকে, আচ্ছা ফাইন। তাহলে আমি এটা ভেবে রাখলাম। তো আপনি চাইলে আপনার মতো করে কি করতে পারেন, আপনি একটা কল টু অ্যাকশন বাটন আপনার মতো করে আপনি চাইলে সেট আপ করে দিতে পারেন। ওকে, সো আজকে আসলে আমি আর কিছু দেখাচ্ছি না, আজকে মোটামুটি এতটুকুই। আর অ্যাসাইনমেন্টটা কি হবে, অ্যাসাইনমেন্টটা হবে যে এই যে আপনি একটা লোগো করেছেন, একটা কভার ফটো করেছেন, একটা পেজ করেছেন, একটা ক্যানভা অ্যাকাউন্ট করেছেন, এখান থেকে এই কোথায় ক্যানভা অ্যাকাউন্ট আমাদের এখানে, এই যে ক্যানভা অ্যাকাউন্ট করেছেন, এগুলোর স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট সফটওয়্যারের নাম কি, কিভাবে ইনস্টল করতে হয়, এগুলো আমাদের কোন ভিডিওতে দেওয়া আছে, প্রিপারেশন ক্লাসে দেওয়া আছে। ওকে, আপনারা কি করবেন, ধরেন লাইট শট, এটা হচ্ছে একটা সফটওয়্যার, এটা স্ক্রিনশট নেওয়া যায়। আপনি পুরো পেজের কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে আপনি যেটা মার্ক করবেন যে আপনি কি করেছেন, একটা লোগো ডিজাইন করেছেন। এই যে সেভ থেকে এখানে স্ক্রিনশট নাম্বার 30, হ্যাঁ, কোথায় সেভ হচ্ছে, নিউ ভলিউম ই তে সেভ হচ্ছে। আচ্ছা, এটা সেভ করলেন। এরপর হচ্ছে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন এই পেজের একটা স্ক্রিনশট নেবেন। ওকে, এই যে পুরো একটা পেজ ক্রিয়েট করেছেন এই পেজের একটা স্ক্রিনশট নেবেন। এরপর মার্ক করবেন, এই যে এখানে ক্লিক করে যে এইভাবে মার্ক করা যায়। ঠিক আছে, এভাবে মার্ক করা যায়। তারপর হচ্ছে আপনি কভার ফটো করেছেন, এটার একটা মার্কিং করলেন। হ্যাঁ, এরপর এখান থেকে সেভ করলেন। এরপর হচ্ছে আপনি সিটিএ বাটনটা করেছেন। তো সিটিএ বাটন কিভাবে, এখান থেকে ভিউ এজ এ ক্লিক করে এরপর সিটিএ বাটনটা দেখা যাবে। আপনারা সেটা স্ক্রিনশট নেবেন, এখান থেকে আপনি সিটিএ বাটন কি সেট আপ করেছেন সেটা দিয়ে দিবেন। যেমন কল নাও, এটা আপনি সেট আপ করেছেন, এটা স্ক্রিনশট নেবেন, মার্ক করে দেন এখান থেকে সেভ। তো এরপরে এক্সিট ভিউ এজ এ ক্লিক করেন। তো আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। এটা সাবমিট করবেন কিভাবে, আপনাকে যেতে হবে আপনার প্রোফাইলে, পেজ থেকে সুইচ করে প্রোফাইলে চলে আসবেন। ওকে, প্রোফাইলে আসার পরে আপনি যে ফেসবুক গ্রুপে আপনি যুক্ত আছেন সেটা এখান থেকে সার্চ করবেন, লাইক 156, এটা হচ্ছে আপনাদের গ্রুপ। সো ডিজিটাল মার্কেটিং ব্যাচ 156, এই গ্রুপে আপনি চলে আসবেন। এখানে আসার পরে আপনি যে স্ক্রিনশট গুলো নিয়েছেন এগুলো এখান থেকে আপলোড করে দিবেন।
এই যে ফটোস এন্ড ভিডিওতে ক্লিক করবেন, এখান থেকে আপনি ফটোগুলো আপলোড করার সুযোগ পাবেন এখান থেকে। কোথায় ছিল? নিউ ভলিউম তে ছিল, 30 নাম্বার থেকে স্ক্রিনশট শুরু হয়েছে। এই যে 30 কন্ট্রোল প্রেস করে কিবোর্ডের আবার এটা সিলেক্ট করবেন, এই যে 32 পর্যন্ত। ওকে, এই তিনটা হচ্ছে আমাদের ওকে স্ক্রিনশট যেগুলো আমরা করেছি। স্ক্রিনশট আপনার যতগুলো খুশি আপনি নিতে পারেন, সমস্যা নেই তো। আপনার আপনার কাজ করতে গেলে কি কি কাজ করেছেন সবগুলো স্ক্রিনশট নেবেন আর কি। আচ্ছা, এখান থেকে কি কি করেছেন? আজকে ক্লাস ছিল হচ্ছে ফেসবুক মার্কেটিং পার্ট 1। এটা ছিল আপনার কি কি শিখেছেন। এই জিনিসগুলো আমরা শিখেছি, যেমন এইগুলো আমরা করেছি। হুম, এগুলো আমরা কপি করে নিচ্ছি, আপনার প্রয়োজন এখানে টাইপিং করে দিবেন। ওকে, ফেসবুক মার্কেটিং পার্ট 1, এখানে একটা ইন্টারফেস করলাম। এটাকে আমরা এই যে এখানে এগুলোকে মার্ক করবেন। মার্ক করলে যেখানে বোল্ড বি লেখা আসবে, এখানে ক্লিক করলে এটা বোল্ড হবে। এইচ অন সিলেক্ট করলে এটা কি হয়ে যাবে? এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, হেডিং 1। আর এই যে এগুলো নিচে যেগুলো আছে এগুলোকে আমি জাস্ট বোল্ড করে দেব, বোল্ড। তাহলে কি হলো? সুন্দর হলো, ফন্ট গুলো একটু মোটা হয়ে গেল। এরপরে আমরা এইখানে ট্রেনার, ট্রেনার কি কে ছিলেন, ট্রেনারের নামটা এখানে মেনশন করে দিবেন। এখানে এমডি সুজন শেখ লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এভাবে আসতেছে না, তাহলে @ দিয়ে সার্চ করবেন। @ এই যে চলে আসছে, আপনি এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ভেরিফাইড যে প্রোফাইলটা সেটা। তো এটা সিলেক্ট করার পরে জাস্ট আপনার অ্যাসাইনমেন্ট কিন্তু কমপ্লিট, আপনি জাস্ট এখান থেকে কি করবেন? পোস্ট করে দিবেন। সো এখন প্রতিটা ক্লাসে জিজ্ঞেস করতে হবে না স্যার আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট কি। আমার কথা হচ্ছে যেই দিন যে ক্লাস করাবো ওই দিন ওইটাই অ্যাসাইনমেন্ট। যেমন নেক্সট ক্লাসে যদি পেজ সেটআপ করাই, ওই পেজ সেটআপ মানে আমি যেটা ক্লাসে দেখাবো ওইটা আপনাদের অ্যাসাইনমেন্ট। ওকে, এখন প্র্যাকটিস কিভাবে করবেন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন? প্র্যাকটিস করবেন হচ্ছে আমি এই ক্লাস শেষ হলে ভিডিওটা সেভ করব, সেভ করে আপনাদের এখানে আপলোড করে দিব। যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন এখানে মিডিয়া সেকশনে আসবেন, আসার পরে এই যে এখান থেকে ভিডিওতে যাবেন, ভিডিওটা পেয়ে যাবেন। আজকে যারা অ্যাডমিশন নিয়েছেন তারা এই ভিডিওটা, একটা ক্লাস অলরেডি হয়েছে প্রিপারেশন ক্লাস, যেটা করেন না এটা করে নেবেন। এই ভিডিওটা দেখবেন, দেখে দেখে যা যা দেখানো হয়েছে এগুলো করবেন। আর আজকের ভিডিওটা এখানে আপনারা সিরিয়ালে পেয়ে যাবেন। সেই ভিডিওটা প্রথমে দেখবেন, 3 থেকে 4 বার আগে ভিডিওটা দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পরে যখন আপনার মনে হবে যে না আপনি এখন না দেখে প্র্যাকটিস করতে পারবেন, তখন আপনি প্র্যাকটিসে যাবেন। অনেকে আমরা যে কাজটা করি, এই ভিডিওটা একটা ট্যাবে আমরা কি করি, একটা ট্যাবে আমরা ভিডিওটা প্লে করি আর একটা ট্যাবে প্র্যাকটিস করি। এইভাবে প্র্যাকটিস করলে আপনি ভুলে যাবেন। সামনে যত ক্লাসগুলো করবেন পিছনের ক্লাসগুলো তত ভুলে যাবেন। সো এইভাবে করা যাবে না। ওকে, যেইভাবে বললাম এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে। আচ্ছা, এভাবে করবেন এবং আপনারা এই বিষয়গুলো নোট করে রাখবেন। কি নোট করবেন? খাতায় আপনার সবার একটা মোটা একটা খাতা নেবেন, কলম নেবেন। এটাই আপনার একটা ডিজিটাল মার্কেটিং একটা বুকস হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং একটা বই হয়ে যায়। কিভাবে? যতগুলো ক্লাস হবে এগুলো নোট করবেন। কিভাবে? খাতায় লিখবেন যে আজকে আমাদের কি কি শেখানো হয়েছে সেই বিষয়বস্তুগুলো লিখবেন। এখন একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, মানে আমার কথাগুলো আপনি আপনার মতো করে লিখবেন। যেমন আমাদের ফার্স্ট অফ অল এভাবে টাইপ করে লিখবেন যে পেজ পেজ কিভাবে ক্রিয়েট করে। যে ফেসবুক অ্যাকাউন্টে সবার আগে লগ ইন করবো, এখানে একটা মেনু সেকশন রয়েছে, প্রোফাইল থেকে মেনু সেকশনে যাব, স্ক্রল করলে নিচে পেজ অপশন আছে, পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ পেজে অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। পেজের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, বায়ো দিতে হবে। মানে পুরো ভিডিওর কথাটা আপনারা নিজের ভাষায় নিজের মতো করে লিখবেন এবং ওই হ্যান্ড রাইটিং এর ছবি তুলবেন, মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন। ছবি তুলে সেটা এই যে আপনি যে স্ক্রিনশট গুলো পোস্ট করেছেন এই স্ক্রিনশটের পোস্টের সাথে অ্যাটাচ করে দিবেন, মানে এখানেও আপলোড করে দিবেন এগুলোর সাথে। ওকে, এবং এটা কেন আপনার জন্য ইম্পর্টেন্ট আমি বলি, আপনাদের কাছে একটা হ্যাসেল মনে হতে হয় বাট এটা সবার জন্য বাধ্যতামূলক, এটা করতে হবে। কেন? ইন ফিউচারে কখনো যদি কোনো ক্লায়েন্টের সাথে মিটিং এ যান, আপনি যদি নোট করে না রাখেন, ধরেন মিটিং এ গেলেন, ক্লায়েন্ট একটা কোয়েশ্চেন করলো, তো আপনি সেই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারতেছেন না ইনস্ট্যান্ট, তাহলে কি এই গ্রুপে এসে ভিডিও বের করে কোথায় ভিডিওর কোথায় আমি এই কথাটা বলেছিলাম ওইখান থেকে শুনে তারপরে কি ইনস্ট্যান্টলি ক্লায়েন্টকে রিপ্লাই করা সম্ভব?
কখনোই সম্ভব না। বাট আপনি যদি নোট করে রাখেন, পৃষ্ঠা উল্টাবেন পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? সো এটা আপনার ভালোর জন্যই এটা বলা। এটা প্রত্যেকে করতে হবে ইনশাআল্লাহ। ওকে? এই কাজটা করে রাখবেন। আচ্ছা, তো এই যে আমাদের এই আজকের একটা ক্লাস আমাদের গেল মোটামুটি। আমরা স্টেপ বাই স্টেপ আমরা প্রতি ক্লাসে আমরা শিখবো, এভাবে শিখবো। একবারে যথারীতি ক্লাস টাইমে ক্লাসটা হবে। ক্লাসের টপিকস অনুযায়ী ক্লাসটা কখনো কম হতে পারে, কখনো ক্লাস ডিউরেশন বেশি হতে হতে পারে। এটা নিয়ে যেন কারো অবজেকশন না থাকে। হ্যাঁ? যে কখনো, কখনো ১ ঘন্টার প্লাসও ক্লাস হতে পারে, কখনো, কখনো ৫০ মিনিটও শেষ হতে পারে। তবে আমার আমার একটা বিষয় কি যে আমি জাস্ট ক্লাসের মেইন বিষয়বস্তুগুলো আমি রেকর্ডিং এ রাখি। যেমন আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু আমি অনেক কথা বলেছি। ওগুলো কিন্তু রেকর্ডিং এ রাখি নাই। হ্যাঁ? তো ওইগুলো কিন্তু রেকর্ডিং এ রাখি নাই, বা ওইগুলো রেকর্ডিং এ রাখলে রেকর্ডিংটা আরো অনেক বেশি বড় হয়ে যেত। এমনিতে ১ ঘন্টা হয়ে গেছে। সো অবাঞ্ছিত কোনো কিছু বা যেগুলো মানে ওগুলো ঠিক আছে, বাট যেগুলো প্রয়োজন নেই, ক্লাসের জন্য যতটুকু দরকার ততটুকু রেকর্ডিং করি। তো অনেকের কাছে মনে হতে পারে যে আসলে ক্লাসটা একটু কম করলাম, এমন কিছু না। ওকে? ক্লাসের টপিকস অনুযায়ী, যে আমরা যেদিন যে টপিকস করব ওই টপিকস অনুযায়ী ক্লাসের ডিউরেশন কম হতে পারে, বেশিও হতে পারে। ওকে? সো আমাদের মেইন ফোকাস রাখতে হবে যে আমাদের যা শেখানো হলো এটা আমরা শিখতে পারলাম কিনা, বুঝতে পারলাম কিনা। অলরাইট? ওকে। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দরভাবে আপনারা ক্লাসটা করেছেন। এই জন্য সবাইকে ধন্যবাদ।